প্রধান আপনাকে যুক্ত করা হয়েছে। প্রধান আপনি বলেন। জি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। অনেকদিন যাবত আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনার লাইভ শুনি। কিন্তু যুক্ত হতে পারি না এবং কি সময়ও পাই না। এরকম ভাবে। আচ্ছা। ভালো আছেন আপনি না? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। যেটা বলতে আসছেন সেটা বলেন। বলতে চাচ্ছি যেটা বলতে চাই ভাই, বিষয়টা হইলো গিয়া কিছুদিন বলতে ২-৩ দিন আগে মানে জিন সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম যে আমার ছোট ভাই, সে একটু নেশাগ্রস্ত মানুষ। কিন্তু এক হুজুরের কাছে আমার আম্মা ডাইকা আনছে হুজুরে। হুজুর বলল তার জিনগত সমস্যা আছে। মানে জিনে ধরছে কোন তারে। জিন? এরকম জিনের আজর আছে এরকম কিছু বলে। কোন জিনে ধরছে? মানে যেই একটু নেশাগ্রস্ত নাকি জিন-টিন খায় নাকি সে? না, না এরকম না ভাইয়া। বলে যেরকম যে বলতেছে যে জিনে তারা দূর থেকে মানি ইয়া করে নজর করে বা এরকম কিছু বলে। আবার বলে ও, আমি আবার হুজুরে প্রশ্ন করলাম। আমি কই দেখেন, জিন বলতে কি মানে জিন আজর করে কি? মানে আপনি কি বলতে চান বলেন? তো উনি বলতেছে যে, "তোমার ভাই কি কোন নেশা-মেশা করে?" আমি কই, "হ্যাঁ, নেশা তো করে। আমার তো মনে হয় সে তো গাঞ্জা-মাঞ্জা খায়। হুম। এই নেশার কারণে হয়তো মনে হয় এরকম হইতে পারে।" উনি বলতেছে, "নেশারও সমস্যা, ওইটাও সমস্যা। ওই যে আপনার জিনেরও সমস্যা আজর করে।" এটা কতটুকু সত্যতা আছে বা কি লেনদেন এই বিষয়ে জানার জন্য। ভাই জিন-টিন কিছু করে তারে সেটা দেখাইতে হইলে তো আমাদেরকে একটা প্রমাণ দেখাইতে হবে যে জিন-টিন তারে ইয়া করে, ইশারার ইঙ্গিত করে। এরকম তো একটা প্রমাণ দেখাইতে হবে। প্রমাণ না দেখাইলে আমরা কিভাবে বলব যে জিন আসলে কিছু করে না, না করে? তো এই বেড়ায় যদি আচ্ছা। এই হুজুরে নিশ্চয়ই এটা বুঝতে পারছে যে যদি জিন তার উপরে থাকে, আপনার ভাইয়ের উপরে থাকে, তাইলে এই জি। হুজুরে তো আপনারা কিছু টাকা-পয়সা দিবেন, কোরআন-টোরান খতম দিবেন বা সূরা-টুরা পইড়া ফু দিতে কইবেন, একটু পয়সা-পাতি দিবেন, খাওয়াইবেন-টাওয়াইবেন, মুরগি জবাই দিয়া খাওয়াইবেন। কিছু না কিছু তো করবেন, তাই না? হ্যাঁ, উনি অলরেডি এরকম আপনি তেল পড়া দিয়া গেছে, পানি পড়া দিয়া গেছে। এরপরে আবার আপনার মনে মাগনা তো করেন আর দেয় নাই। মাগনা তো আর দেয় নাই। না, মাগনা না। আবার জাফরানের কালি দিয়া সাদা পাতার ভিতরে এই লেখতে হইব কিনা এরকম হাদিয়া লাগে। ও! না, তো মাগনা তো এইটা আর তো দেয় না। তাইলে তো বোঝা যাচ্ছে যে এটার পেছনে ওই হুজুরের একটা রুটি-রুজি আছে। রুটি-রুজির মানে ব্যাপার আছে যেটা দিয়া তার খাইতে হবে। এই জিন ব্যবসা দিয়া তার খাইতে হবে, তাই না? আচ্ছা, মানে এইটা তাইলে যদি এটা আমি যদি আপনার বাইরে যদি জিনে না ধরে তাইলে তো আর আপনার ওই হুজুরে পয়সা পাইব না। জিনে ধরলেই তো হুম, পয়সাটা পাইবো আপনার থেকে। মানে এটা আমার আম্মা লোক যে বিশ্বাস করে না যে জিন আমি তো বলছি যে জিন এগুলা কিছু না। সে নেশা করে, নেশাগ্রস্ত থেকে এই অবস্থা। কিন্তু আমার তাইলে আম্মা ওই বলে যে হুজুরে না। যেই হুজুরে এত জিন তাড়াইতে পারে সেই হুজুরে কন না আমার একটু জিন দিয়া আমার একটু একটা মানে মাথায় একটা বাড়ি মাইরা যাইতে ওই জিনেরে। ভাই যে কি বলেন? বা ধরেন এই যে ওই দিন দেখেন কি এই এতদূর যাইতে পারবো? আপনি তো হ্যাঁ, থাকেন এই জার্মানি না? হ্যাঁ। দেখেন এই যে গাজাতে দেখেন আমাগো মুসলিম ভাইগোরেরা না অনেক মানে পিড়াইতেছে ওই ইসরায়েলি সৈন্যরা, হুম, হ্যাঁ? ওরা কিন্তু হুম, ঢুইকা খুব, খুব কচুকাটা করতেছে। ওই হুজুরে কন না ভাই ৩-৪ টা জিন পাঠাইয়া ওই যে হুম। ইসরায়েলের সৈন্য করে একটু মানে ছেঁচা দিয়া আইতো। না ওইটা তো করব না। কারণ হইলো গিয়ে আপনার ওইটি তো করা সম্ভব না। ও কেন সম্ভব না? ওই জিন এত পাকনা সে এত জিন তাড়াইতে পারে। তাইলে জিন তাড়াইতে পারলে জিন তো আনতেও পারবো। জিনের সাথে কথাবার্তা বলতেও পারবো। তাইলে জিনদের একটু বললেই তো হয় যে তোমরা গিয়া মানে ইসরায়েলের সৈন্যদের সাথে একটু ফাইট করো। এরা তো মানে হুম, এরাদের তো দেখা যায় না। এরা তো সুন্দর ফাইট করতে পারবো, তাই না? দেখা যাবে না ইসরায়েলের এই সৈন্যরা এই দেখতে এই পাইব এইটা না। যদি হুজুরের সাথে এটা বলতে গেলে হুজুর তো মানি পাত্তা দিব না। এই কাফের হয়ে গেছে, জালিম হয়ে গেছে। এই বিভিন্ন কেন, ধরনের কেন? কথাবার্তা বলব। কেন? ওই যে তাইলে মানে আমার বলব তুমি কি একটা বেশি বুঝো আমার কাছ থেকে? না বেশি বুঝি না, সেই বেশি বুঝে। কিন্তু মানে সে যদি এটা করতো তাইলে আমাদের তো কত ভালো হইতো। আমাদের মুসলিম ভাইয়েরা মাইর খাইতেছে গাজাতে। কত ভালো হইতো, হ্যাঁ, তাই না? তা তো অবশ্যই। ভালো এটা তো তো হইতো করতে পারব কিন্তু না নাকি? না এটা তো সম্ভব না। আচ্ছা আমি শুনছি জিনে নাকি আকাশে উঠতে পারে। তাইলে আপনার বাইরে আমেরিকা নিয়ে ফালায় আসতে কন না জিনরে? না এইটা তো সম্ভব না মনে হয়। এটাও পারব না। তে এই জিনে এর যে জিন জুন মানে এটা পারবো কি? খালি পয়সা নিতে পারবো। আপনার বাইরে জিনে ধরছে এটা বইলা খালি পয়সাটা নিতে পারবো। ৳২০ ৳৩০ এটা নিয়া আর মুরগি জবাই দিয়া খাওয়াইবেন এটা খাইতে পারবো। নাকি? ভাই এখন যে আমরা যে তাদের দেখেন আমরা তো ছোটবেলা থেকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি। ঠিক না? হুম, আমি তো আর ধর্ম নিয়া কোনো শিশুই জন্মগ্রহণ করে না। কিন্তু আমরা যখন ছোটবেলা থেকে যখন শিখতে মানে বুঝতে শিখি তখন বাবা-মারাই আমরা সবসময় ফলো করি। ঠিক না? হুম, বিষয়গুলো হুম, এরকম না? তো আমার দাদা-মা, বাবা, ভাই-বোন সবাই তো মুসলিম। তো মুসলিম ঘরে জন্ম নিলে আমরা যা দেখি তাই তো শিখি। বিষয়টা তো এরকমই। মানে হুম, এখন হুজুরদের আমরা দেখা যায় ছোটবেলা থেকেই আমরা তাদের প্রতি একটু মানি দুর্বল। ঠিক না? তাদের হুম। আমরা বিশ্বাস করি বা ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এই বিধাই তো নাকি? হ্যাঁ, 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 সেটা ঠিক। না ভুল হ্যাঁ। বললাম কোনো ভাইয়া? না, ঠিক বলছেন। হ্যাঁ। তো এখন সেই হুজুরই যদি বলে তাইলে কি করা যায়? মানে আমাদেরই বিতর্কত যে ব্যাপারটা এটা আমরা মানি কিভাবে নিতে পারি জিনিসগুলা? মাঝে, এখন মাঝে দেখেন মনে হয় যে সে আসলে টাকা খাচ্ছে। আবার মাঝে, মাঝে মনে হয় যে ইসলামিক যে অনুভূতিগুলা এরকম যদি মানে আমরা তো সাধারণ মানুষ, ঠিক না? এরকম না ইসলামের আমরা কোন বড় পণ্ডিতও না। হ্যাঁ, এখন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার ভাইকে একটা ভালো আ ডাক্তারের কাছে নিয়ে যান।
এবং একটা রিহ্যাব সেন্টারে তাকে ভর্তি করান। যদি সে বেশি নেশাগ্রস্ত হয় তাহলে একটা রিহ্যাব সেন্টার আছে। সেই রিহ্যাব হুম। সেন্টারে ভর্তি করান। সেখানে ভর্তি করাইলে তাকে না সে আ সে এত মাতাল না। মানে সে এরকম মাতাল না যে তাকে রিহাবে ভর্তি করবে। মানে আসলে কি সে মূলত মানি মাঝে, মাঝে। আপনি যেরকম ২ বছর পর ১ বছর পর মানি নেশা খায় কিন্তু আপনি অতিরিক্ত নেশা করে ফেলাইলে মানুষ এলোমেলো কথাবার্তা বলে না? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। কিন্তু এই এটা তো এই এদেরকেও কিন্তু রিহ্যাবে দিতে হয়। এই যে যারা এই যে অনেকদিন পরে করে কিন্তু করে একবার করলে একবার বেশি করে ফেলায়। এদেরকেও হ্যাঁ, কিন্তু রিহ্যাবে দিতে হয়। রিহ্যাবে দেওয়ার দরকার আছে। রিহ্যাবে দিলে তারা আস্তে, আস্তে জিনিসটা নিজের উপরে কন্ট্রোলটা অনেক মানুষ আছে যারা নিজের উপর কন্ট্রোলটা থাকে না। হ্যাঁ? নিজের উপর আচ্ছা, নিয়ন্ত্রণ করতে পারে না। নিজের ইচ্ছাকে অনেক সময় আমাদের অনেক কিছু ইচ্ছা হয়। সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। অনেক মানুষ আছে যারা যাদের ব্রেইন এইভাবে কাজ করে যে তারা নিজেকে এত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এইজন্য তাদেরকে এই জিনিসটা শিখাইতে হয় যে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। অনেকে দেখবেন রাইগা যায়, খুব দ্রুত রাইগা যায়। হ্যাঁ? রাইগা গিয়া মাইর-ধর শুরু করে দেয়। এরা নিজেকে হুম, নিয়ন্ত্রণ করতে পারে না। আবার অনেকে আছে খুব ঠান্ডা মেজাজের, তারা নিজেকে ভালো নিয়ন্ত্রণ করতে পারে। তো আপনার ভাইকে আপনি একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে নিয়ে দেখেন যে তার কোন রিহ্যাব এ যাওয়ার দরকার আছে কিনা। রিহ্যাব এ এখন তো যাইতে হইলে তো এই কিছুদিন এই যাক। হ্যাঁ, এই বলেন। ঘটনাটা ২ দিন আগে ২ থেকে ৩ দিন আগে হইছে। কিন্তু এখন হুম। তো সে ভালো। হ্যাঁ, এখন ভালো ঠিক আছে কিন্তু কয়েকদিন পর আবার একটা ঘটনা ঘটায় ফেলতে পারে সে। এজন্যই হচ্ছে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে তাকে একটু চেকআপ করান। চেকআপ করায় দেখেন তারা কি বলে এবং রিহ্যাবে দিতে হইলে রিহ্যাবে দেন এবং সে যেন এই নেশা থেকে আ বা বা ভালোভাবে ফিরে আসে। হ্যাঁ? কিন্তু যদি আচ্ছা, জিন পড়া-টরা, পানি পড়া-টরা এগুলা দিতে যান তখন দেখা যাবে আপনাদেরকে আসলে ভয় দেখায় আপনাদেরকে যে আপনাদের ভিতরে যে অনুভূতি আছে ইসলামের অনুভূতি, এই জি। জিনের বিশ্বাস এগুলাকে ব্যবহার করে দেখা যাবে এই লোকটা আপনাদের মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাবে। আপনাদেরকে বোকা বানাবে। হ্যাঁ? বোকা আচ্ছা বানায় আপনাদের ভাইয়া থেকে পয়সা-পাতি খাবে। আপনি যেটা বলতেছেন, তো সে তো এমনি খুবই মানি ভালো দেখা যায় মানে হুজুরটা। কিন্তু এইটা কি আমি ভাবতে পারি যে উনার কাছে কিছু নাই? অবশ্যই তার কাছে কিছু থাকলে আমারে করতে বলেন। সবার আগে আমি সারা পৃথিবীর সমস্ত এই জিন পড়া হুজুরদের আমি চ্যালেঞ্জ দিলাম। আমার একটা চুল যদি ছিঁড়া দেখাইতে পারে একটা জিন দিয়া, তাইলে আমি আমার হুম। সকল বিষয় সম্পত্তি তারে লিখে দিমু। তো এইটা যদি আমি যদি অবিশ্বাস করি জিন তো কোরআনে আছে। আমি যদি অবিশ্বাস করি আমার কি ঈমান থাকবে? না, জিনে অবিশ্বাস করলে আপনার ইসলাম অনুসারে আপনার ঈমান থাকবে না, এটা ঠিক। কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন তাইলে তো এই জিন-টিন এগুলা বিশ্বাস করার কোন কারণ নাই। যুক্তি দিয়া চিন্তা ভাবনা করলে যদি এটা আসলে আমরা চিন্তা করি যুক্তি দিয়া, তাইলে কি আমি তাইলে এর পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন কি আপনাকে করতে পারি? একটা হ্যাঁ, করেন। তাইলে এই যে পৃথিবীটা, এই বায়ুমণ্ডল, এই পৃথিবীটা কি এভাবে সৃষ্টি হইল? কোন না, এভাবে কি কোন কিছু তো সৃষ্টি হয় না ভাই। এই সমস্ত কিছুই তো একটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। যেমন এই জি, পৃথিবীটা আগে আমরা যেরকম দেখতেছি এরকম ছিল না। আগে ছিল একটা উত্তপ্ত, একটা জ্বলন্ত উত্তপ্ত একটা গ্রহ। যেটা হুম, একদম লাল রঙের ছিল এবং সেটা অনেক উত্তপ্ত ছিল। ঠিক আছে ভাই এখন আপনি উত্তপ্ত ছিল। এখন আপনি কিন্তু এখন আপনি যেটা দেখতে পান যে মাটির নিচে থেকে মাঝে, মাঝে লাভা নির্গত হয়। পাহাড় থেকে পাহাড়ের এইটাকে বলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ভেতর থেকে মাঝে, মাঝে লাভা বের হয়। এই যে লাভা যে জিনিসগুলো আপনি দেখেন এগুলো আগে সারা পৃথিবী জুড়ে পৃথিবীর অবস্থা এরকম ছিল। এই রকমের উত্তপ্ত পৃথিবী ছিল। এই পৃথিবীটা আস্তে, আস্তে অনেক সময় নিয়ে ঘুরতে একটা সময় এইরকম ঠান্ডা হইছে। উপরের অংশটা ঠান্ডা হইছে এবং তারপরে এটার উপরে নানা ধরনের মহাদেশ এবং সমুদ্র এগুলো আস্তে, আস্তে তৈরি হইছে। এগুলো না আস্তে, ঠিক আস্তে আছে আস্তে, আস্তে বুঝতে পারছি ডেভেলপ এটা। হইছে। ভাই কথাটা শুইনা নেন। এটা তো জি ভাই বলেন। আপনি যেটা বলতেছেন যে ভাই না, এটা তো এমনে হইছে সবকিছু হয়ে গেছে। এটা তো আমরা কেউ বলি নাই। আমরা নাস্তিকরা তো কেউ বলি নাই যে এটা ভাই এমনে সবকিছু হয়ে গেছে। এমনে বলে হচ্ছে গিয়ে মুমিনরা। এমনে বলা আছে কোরআনে। কোরআনে বলা আছে আল্লাহ পাক বলে আর নাকি সবকিছু হয়ে যায়। এইটা কোরআনে হুম, বলা আছে। আল্লাহ পাক কুন বলে আর তৎক্ষণাৎ সবকিছু হয়ে যায়। এইটা আচ্ছা কোরআনে বলা আছে ভাই। এটা ইসলামের আচ্ছা দাবি এইটা যে সবকিছু এইটা এমনে যদি হয়ে যায়। কিন্তু, আচ্ছা এইটা যদি কোরআনে কিন্তু বলা কথাটা ভাই শুনে নেন। একটু জি বলেন, বলেন, ভাই বলেন। আমি আপনাকে কোরআন থেকে বের করে দেখাবো তো যে এই যে কোরআনে যে এই কুন না, না আ আমি আ হও বললে আমি সবকিছু বিশ্বাস হয়ে করছি যায়। আপনার কথা। জি, ভাই একটু কথাটা শুনে নেন। ভাই কোরআনেও এটা জি বলা বলেন, আছে, বলেন। তাফসীর গ্রন্থগুলাতেও এটা বলা আছে যে জি, আল্লাহ পাক কুন বলে আর সবকিছু তৎক্ষণাৎ সবকিছু হয়ে যায়। হুম, ঠিক আছে? হুম, এইখানে এই যে আপনি যে হুম, বললেন এমনে হওয়ার কথা, এমনে হওয়ার জিনিসটা বলা আছে কোরআনে। এটা নাস্তিকরা কখনো বলে নাই যে এমনে সবকিছু হয়ে গেছে। নাস্তিকরা যেই হুম। জিনিসটা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা ঘটনার পেছনে কিছু কারণ থাকে। সেই কারণগুলা ঘটলে সেই ঘটনাটা ঘটে। ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি এখন একটা বৃষ্টি দেখেন, বৃষ্টি হওয়ার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে মেঘের উপরে যে মানে ছোট জলীয় পদার্থগুলো আছে, সেগুলা ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার কারণে এই বৃষ্টিটা হইছে। আমরা সেইটার পেছনে যুক্তিটা বা সেটার পেছনে প্রমাণটা বের করি। বের করে আমরা এই জিনিসটা গবেষণা করি। গবেষণা করে এই জিনিসটা বের করি। বের করে আমরা এটার কারণ অনুসন্ধান করি যে এই ঘটনাটা যে ঘটতেছে এটা কেন ঘটতেছে? মনে করেন ভূমিকম্প হইতেছে।
ভূমিকম্প হইতেছে, এখন এটা কেন হইতেছে ভাই? এটা আমরা যখন গবেষণা করি যে পৃথিবীর মাটির নিচে কিছু প্লেট আছে, সেই প্লেটগুলা মাঝে, মাঝে সরে যায় বা মাঝে, মাঝে কিছু গ্যাস উৎপন্ন হইতে পারে। এগুলার কারণে পৃথিবীতে নানা জায়গাতে ভূমিকম্প হয়। হুম। কিন্তু আমরা তো কেউ বলি নাই ভাই যে এই ভূমিকম্পটা এমনে, এমনে হইতেছে। এটা তো আমরা কেউ না, বলি না না। ভাই, ভাই এইটা না। বিষয়টা আমি এভাবে বলতে চাইছিলাম না। আপনারে আমি বলতে চাচ্ছিলাম যে এমনি, এমনি যদি কোন কিছু না হয়, আমার কথাটা হলো যে সৃষ্টিটা। যে আপনি মনে করেন যে এইভাবে যদি আরে ভাই এটা সৃষ্টি তো হয়তো আমি বুঝলাম। সৃষ্টি শব্দটার মানেই তো আমি বুঝলাম না। আপনাকে তো এই জিনিসটা আমাকে আপনি যদি একটা কিছু দাবি করেন তাহলে তো আমাকে এই জিনিসটা বুঝায় বলতে হবে। তাইলে আপনি আমাকে আগে একটু বলেন সৃষ্টি শব্দটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? সৃষ্টি শব্দ দ্বারা আমি বুঝাচ্ছি সৃষ্টি শব্দের অর্থ ব্যাখ্যা হলো গিয়ে আপনি যেরকম কোন কিছু উপাদান আপনি এই পৃথিবীতে সংগ্রহ না কইরা কোন কিছু সৃষ্টি করলেন। ও এরকমই তো, ঠিক না? আপনি আমার 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 সঙ্গে আমারই ঠাসে ইয়া দিতেছেন নাকি? আমার ভিডিও আপনি তো দেখছেন আপনার আপনি? আপনার ভিডিও একা দেখছি এরকমই তো, এই তো আ ঠিক না? আমার সঙ্গে আমারই মানে দিয়ে দিতেছেন নাকি? ভালো, ভালো। ঠিক আছে। এটা ভালো, ভালো মানে ইয়া করছেন। আমার সঙ্গে আমারই দিয়ে দিতেছে। ঠিক আছে। আচ্ছা তৈরি করা আর সৃষ্টি করার ভিতরে পার্থক্য কি ভাই? তৈরি করা আর সৃষ্টি করা, সৃষ্টি তো এক জিনিস, তৈরি তো আরেক জিনিস। তৈরি তো আমিও করতে পারি যেকোনো একটা জিনিস। ঠিক না? হুম, হুম। হুম, হুম। আর সৃষ্টি তো আপনি করতে পারেন না। না, সৃষ্টি তো আমি আর করতে পারি না। সৃষ্টিকর্তা তো সৃষ্টি করবে। আমি তো তাইলে আর আপনি সৃষ্টি আমাদেরকে তাইলে আপনি আমাদেরকে এমন একটা উদাহরণ দেন যে জিনিসটা সৃষ্টি হইছে। যেটা আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে সৃষ্টি হইছে। এটা তৈরি হয় নাই, এটা সৃষ্টি হইছে। এমন একটা উদাহরণ যেরকম দেন। আমরা যেমন মানব জাতি, যেমন আমরা মানব মানুষ। এরকম কি কোন প্রমাণ আছে? আপনি প্রমাণ দিতে পারবেন যে মানুষ সৃষ্টি হইছে, তৈরি হয় নাই? তাইলে আমি তো আমরা দেখছি আমি তো দেখছি মানুষ জন্ম হইতে, মায়ের পেটে হ্যাঁ, জন্ম হয়। সৃষ্টি হইতে মায়ের আমি এখন পেটে পর্যন্ত দেখিনি। ওইটার তৈরি পিছনে এটা কারণ আছে। ওইটার পিছনে ভাই মানে আমাদের শরীর ইউনিভার্সের অংশ না আরকি। ইউনিভার্স থেকে কোনো উপাদান না নিয়েই আমাদেরকে বানানো হইছে। আমরা হ্যাঁ? আমরা কি তৈরি প্রধান ভাই হইলাম না সৃষ্টি হ্যাঁ, হইলাম? হ্যাঁ। প্রধান ভাই আপনি আমরা তো কি একটু হইলাম? আগে তৈরি সৃষ্টি হইলাম না সৃষ্টি হইলাম? প্রধান ভাই আপনি একটু আগে সৃষ্টির সংজ্ঞাটা বললেন আপনি না? কন আমারে জিজ্ঞেস করেন। আমারে জিজ্ঞেস করেন কেন? আপনি কন। আমাদের শরীরের মধ্যে কি ইউনিভার্সে কোনো কিছু নাই? ভাই আমাদের শরীর কি আমি কিন্তু ইউনিভার্সের বাইরের কোনো কিছু দিয়ে বানানো? প্রধান আমি ভাই কিন্তু প্রকৃতির কোনো জিনিসপাতি আমাদের শরীরের আপনি মধ্যে নাই? আপনাদের প্রধান ভাই মতো এত আপনি আপনি অভিজ্ঞ আমি না ভাই। আমি প্রধান এক ভাই আপনি একটু আগে প্রধান ভাই কথাটা শুনে নেন। আপনি বলেছিলেন যে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করলে সেটা আর সৃষ্টি থাকে না। সেটা তৈরি হয়ে যায়। তাহলে মানুষের শরীর তো প্রকৃতিরই উপাদান। তাইলে এটা সৃষ্টি কেমনে হইল? সেটা আগে একটু বলেন। তাইলে আপনি বলতে চাচ্ছেন যে আমরা তৈরি হইছি, সৃষ্টি আমি হই নাই নাকি? বলতে চাচ্ছি না তো ভাই, আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি যে আমরা বললেন মানুষ আপনার সৃষ্টি। কাছে সৃষ্টির সংজ্ঞা এবং উদাহরণ চেয়েছি। হ্যাঁ? আপনি বলেছেন সৃষ্টি কিভাবে হইল? যখন সৃষ্টি কিভাবে হলো বললেন, তখন আসিফ ভাই বললেন যে সৃষ্টির সংজ্ঞাটা দেন এবং একটা উদাহরণ দেন যে জিনিসের সৃষ্টি হইছে। আপনি বলতেছেন, আমরা দাবি করি নাই। এরা সৃষ্টি, এরা সৃষ্টি না, এটা এই আব্দুল্লাহ, এটা সেই আব্দুল্লাহ না। এটা আমরা বলি না, নাই। না, আপনি বলছেন। না ভাই এখন ঠিক আছে। আপনি আমাদেরকে বললেন যে মানুষ কি? মানুষ সৃষ্টি। মানুষের শরীরে কি যা উপাদান যা আছে, তা কি প্রকৃতি থেকে সংগ্রহ করে তৈরি উপাদান না? নাকি এটা ইউনিভার্সের বাইরে থেকে পটাশ, না, পটাশ করে না মানুষ ভাই মানে পপ আউট এটা হইছে তো কোনটা? এটা তো পৃথিবী থেকে আমরা এই পৃথিবীরই অংশ আমরা তাহলে। তাইলে কি মানুষ সৃষ্টি হইলো না তৈরি হইলো? কোনটা হইলো? না এখন আপনি যেভাবে আপনি যেভাবে বুঝাতে চাচ্ছেন আমাকে, আমিও যেভাবে বুঝতে পারতেছি যে আমরা তৈরি হওয়া। এটি মনে হচ্ছে। আচ্ছা তাহলে And you know what? It's big. It's huge. It's big, big, big. বিজ্ঞান আচ্ছা ঠিক আছে। এখন তাহলে অন্য ফাইনালি আরেকটা বুঝতে উদাহরণ পারছি দেন ভাই। আসিফ ভাই হ্যাঁ, একজনের বুঝাইতে পারছে না। ভাই, ভাই অন্য আপনি আরেকটা উদাহরণ দেন। অন্য একটা সৃষ্টির উদাহরণ দেন। যেকোনো একটা সৃষ্টি না হইছে এরকম একটা সৃষ্টি উদাহরণ দেন। আমি আপনাদের সাথে তর্ক করতে চাই না ভাই। না, না আপনারা আমিও আমার তর্ক সিনিয়র করতে পারসন। চাচ্ছি, এটা তর্ক তর্ক করছি না কে তো ভাই। আমি করতেছে? আপনাদের আলোচনা করতে আপনি চাচ্ছি যে সৃষ্টি যে একটা সংজ্ঞাটা, উদাহরণ দেন। এটা আপনারা একটা সংজ্ঞা দেন না। আমি দেখি। মানে সৃষ্টি বলতে কি, কিভাবে আমরা কি আমরা বুঝবো তো যে কোনটা আপনার সৃষ্টি সঙ্গে করা? সাথে একমত। এরে ভাই আপনি তো একটু আগে আসিফ মহিউদ্দিনের যে সংজ্ঞাটা ওইটা নিয়েই তো আসিফ মহিউদ্দিনের শুনাইলেন। এটা কি ওইটা তো ব্যাপার? জাস্ট আপনাদের কি সাথে ব্যাপার? এটা তো ভাই সংজ্ঞাই যে হলো। এটা যুক্তি কি দেয় হইলো এটা আমি তাহলে? শুনছি একবার। আগে একবার শুনছি বিধায় আমি ওইটাই বললাম, ঠিক না? আরে ভাই ওটাই তো সংজ্ঞা। সৃষ্টির সংজ্ঞা তো ওইটাই। আচ্ছা, তাই না? তাইলে আমরা আপনার আমরা কাছে যে বেটার কোনো সংজ্ঞা আছে? না ভাই আপনার আমার কাছে কাছে কি নাই সৃষ্টির ভাই। বেটার? ভাই আমি অনভিজ্ঞ তাইলে মানুষ, আমার কাছে নাই ভাই। তাইলে আপনার কাছে কি আছে ভাই? সৃষ্টি হইলো এসে যে আপনি বলছেন, আপনার কাছে যদি এরকম সৃষ্টির সংজ্ঞাই না থাকে, আপনি কিভাবে বলতে পারেন যে এই জিনিস সৃষ্টি হইছে, এইটা কেমনে সৃষ্টি হইলো, ওইটা কেমনে সৃষ্টি হইলো? সৃষ্টি কি জিনিস? এটাই যদি আপনি না বুঝেন বা সংজ্ঞায়িত হুম, ঠিকমতো করতে না পারেন, তাহলে আপনি হুম। কিভাবে তো আসিফ ভাইকে জিজ্ঞেস করতেছেন যে এটা কিভাবে সৃষ্টি হইলো, ওইটা কিভাবে সৃষ্টি হইলো? আচ্ছা ফারাজ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা সৃষ্টি হইনি, তৈরি হইছি নাকি? আমরা সৃষ্টি-মিষ্টি বা কোনো কিছু হইছে। সৃষ্টির যে সংজ্ঞা একটু আগে আপনি যেটা দিলেন, ওই সংজ্ঞা হুম, অনুযায়ী আমাদের মহাবিশ্বে সৃষ্টির নামে সৃষ্টি বলতে কোনো আব্দুল্লাহ পাওয়া যায় না। আচ্ছা। বুঝতে পারছেন? আমাদের হ্যাঁ, জি পুরা বুঝতে পারছি। অবজারভেবল ইউনিভার্সের হ্যাঁ, মধ্যে, মহাবিশ্বের মধ্যে কোনো আব্দুল্লাহ, কোনো কিছু সৃষ্টি হইছে এরকম কোনো কি পাওয়া যায় না, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। হুম। তাইলে তাইলে আমরা তাইলে যেটা আমরা কি যেটা যেটা আছে সেটা হচ্ছে হুম, তৈরি হতে পারে, রূপান্তর ঘটতে পারে বা হুম, জন্ম হইতে পারে।
ঠিক আছে? হুম, যেমন ধরেন তৈরি করা কি? মনে করেন আপনি রাস্তাঘাট তৈরি করলেন, বিমান তৈরি করলেন। রূপান্তর হুম, ঘটানো। রূপান্তর ঘটতে পারে হুম। মনে করেন এই একটা যে পরিবর্তন হ্যাঁ, আ নানা ধরনের পরিবর্তন, প্রকৃতিতে নানা ধরনের পরিবর্তন পরিবর্তন হয়। পরিবর্তন ঘটানো যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটার রূপান্তর ঘটে বা পরিবর্তন ঘটে। আবার হুম, জন্ম হওয়া। যেমন ধরেন আমি জন্ম হইছি, আপনি জন্ম হইছেন। আপনার বাবা এটার পেছনে কারণ আছে। আপনার বাবা-মা একটা কিছু করছে, সেইজন্য আপনি জন্ম হইছেন। আমার বাবা-মা একটা হুম, কিছু করছে, এজন্য আমি জন্ম হইছি। এগুলা এবং আপনার মা প্রাকৃতিক উপাদানগুলা সংগ্রহ করছে, মানে খাওয়া-দাওয়া করছে। সেই খাওয়া-দাওয়া থেকে আপনি যখন পেটে ছিলেন, তখন নানা ধরনের পুষ্টি পাইছেন। হুম, আপনার মায়ের শরীর থেকে রক্ত, আপনার মায়ের শরীর থেকে পুষ্টি, আপনার মায়ের শরীর থেকে ভিটামিন, এগুলা সব আপনার বডিতে ঢুকছে। ওই যে ইসের মাধ্যমে একটা নাভিতে দেখবেন একটা ইয়া থাকে, বাচ্চাদের জি নাভির বুঝতে পারছি। ওই জায়গাটা লাগানো থাকে। এইখান থেকে সমস্ত পুষ্টি আপনি সংগ্রহ করছেন। সংগ্রহ করে আস্তে, আস্তে বৃদ্ধি হইছে। আপনার শরীরটা বাড়ছে, আস্তে, আস্তে বড় হইছে। হুম, এইভাবে আপনার মাও খাইছে, আপনিও ওইখান থেকে খাবার পাইছেন। আপনার মাও নিঃশ্বাস নিছে, আপনিও ওইখান থেকে নিঃশ্বাস নিছেন। এইভাবে আপনি আস্তে, আস্তে ডেভেলপ করছেন। এবং সেটা শুরুতে ছিল ওই যে একটা শুক্রাণু আপনার মায়ের ডিম্বাণুর ভিতরে ঢুকছে আরকি। সেখান থেকে সেটা নিষিক্ত হইছে। যেটা ফুলের আচ্ছা, ভিতরেও ঘটে, যেটা পশু-পাখির ভিতরে ঘটে। এটা একটা প্রাকৃতিক পদ্ধতি। হ্যাঁ? কিন্তু আচ্ছা, আপনি তো হুম, অপ্রাকৃতিক একটা অলৌকিক একটা সত্তার কথা যখনই বলবেন, তখন তো এটার সপক্ষে একটা প্রমাণ আমাদেরকে দিতে হবে। আমরা তো আমরা তো আমাদের মানব ইতিহাসে এমন কোনো উদাহরণ পাই না যে অলৌকিক, অতি প্রাকৃতিক কোনো একটা সত্তা কিছু একটা করছে। এরকম কোনো উদাহরণ তো আমাদের কোথাও নাই। আমরা যেই কয়টা জিনিস দেখি, সেই কয়টা হুম। জিনিসের পেছনে প্রাকৃতিক কারণ আছে, প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলী আছে। আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন যেটা হচ্ছে গিয়ে মানে প্রাকৃতিকভাবে ঘটে নাই, যেটা অতি প্রাকৃতিকভাবে ঘটছে, সেটা আল্লাহ বা ভগবান কিছু একটা করছে, সে করছে। এরকম কি একটা উদাহরণ আপনার কাছে আছে? না, মহিউদ্দিন ভাই আমার কাছে এরকম উদাহরণ নেই। তাইলে তো এটা তো তার মানে এটা আপনার কাছে আপনার একটা অন্ধবিশ্বাস যে আপনি বিশ্বাস করেন যে আপনার কোন একটা আল্লাহ বা কাল্লা কিছু একটা আছে, সে একটা কিছু করতে পারে। এটা তো ভাই তাইলে না আপনার একটা ভাই, অন্ধবিশ্বাস হইলো। ভাই আমরা তো এক কথাই তো আপনাকে বললাম, আমরা তো মুসলিম, ঠিক না? আমরা তো জন্ম থেকেই আমরা যা দেখতেছি তাই শিখতেছি, ঠিক না? না আমরা তো আপনি এই মুসলিম হন বা হিন্দু হন সেটা দিয়ে নো, সবকিছু যাইতেছে আপনি আসতেছে না তো। আপনি যা দেখতেছেন তা শিখতেছেন জিনিসটা এরকম না। ফর এক্সাম্পল একটু আগে আপনার কাছে সৃষ্টির কি চাওয়া হয়েছিল, একটা উদাহরণ চাওয়া হয়েছিল। আপনি সারা জীবনে কোনো সৃষ্টি দেখেন নাই, বাট আপনি বিশ্বাস করেন সৃষ্টি আছে। যেটা কি বলে ভাইয়া? অন্ধবিশ্বাস। আপনি একজন মুসলমান এবং মুসলমান হওয়ার কারণে আপনি কি একজন অন্ধবিশ্বাসী। আচ্ছা তাইলে ভাইয়া আরেকটা কথা জানতে চাই। তাইলে যে আমরা আমরা জন্ম নিলাম, জন্মের পরে আমাদের মৃত্যু আছে না? আমরা তো মারা যাবো একদিন, ঠিক তাই না? শিওর আপনি? শিওর আমরা মারা যাবো? আসিফ ভাই, আপনি কেন কি জীবনে এই জিনিসটা কেন ভাবছেন আমরা মারা যাবো? ওয়াও! দারুণ কেন একটা এটাও জ্ঞানের কি কথা হতে পারে? বলেছেন ভাই। দারুণ কেন একটা আসিফ জ্ঞানের ভাই কথা বলেছেন। না, না ফারাজ ভাই আপনি কি মনে করেন না আপনি কি মৃত্যুবরণ করবেন না? আমরা আজকে এটা আই জানতে থিংক পারলাম যে করব। আমরা যে জানতে পারলাম। জেনে ভালো কোরআন লাগতেছে। হাদিসের দুনিয়াতে মুমিন না থাকলে মনে হয় এই জিনিসটা আমরা জানতেই পারতাম না। না ভাই বুঝতে আমি পারছেন? আম আপনারা একটা কথা বলেন না যে চুনাহাগা মুমিন। আমি কিন্তু চুনাহাগা মুমিনের চেয়ে অসহায়। ঠিক না? এখন না, না আপনি ভাই জানেন বলেন সেটা ভাই। ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক এটা আপনি জানেন। না, না বলেন আপনি যেটা বলতে শেষ করেন। আপনি যেটা বলতে চাচ্ছিলেন শেষ করেন। ভাই আমি যেটা আমার মানে আমরা তো মৃত্যুবরণ করব, ঠিক না? তাইলে মৃত্যুর পরে আমাদের এই রুহু এবং আত্মা বা কোনো রুহু এই জিনিসটা কি ভাই? রুহু জিনিসটা কি আ খায় না মাথায় দেয়? ভাই আপনি কিন্তু আমারে পেঁচে ফেলাই দিতেছেন। আমারে টেপে ফেলাই যে দিলে তো আপনি আমি বলতে একেকটা পারব না কথা ভাই। বলতেছেন, আপনি প্রশ্নের ভিতরে যদি কোন একটা অংশ আমি না বুঝি, ভাই তাইলে আমি জিজ্ঞেস করব না ভাই আপনারে এটা কি কই তো খায় না তো মাথায় দেয়? কি করে এটারে না, না দিয়া? ভাই থাকে অবশ্যই কই? আপনি জিজ্ঞাসা করবেন। কিন্তু আপনি তো বুঝেন আমি কি বলতে চাচ্ছি আপনি কিন্তু এটা বুঝেন, ঠিক না? ভাই মানে রুহু মৃত্যুর বলতে পরে একটা রুহু জি। বলতে কোন কিছু আছে এরই তো কোন প্রমাণ নাই। আচ্ছা ঠিক আপনারা আছে ভাই। যদি আমি আমি আপনারটা মাইনা নিলাম যে রুহ বলতে কিছু নাই। আমি এইটা জানতে চাচ্ছি যে মৃত্যুর পরে আমরা যখন মারা যাব, আমরা তো প্রত্যেকটা মারা যাওয়ার পরে কি আমাদের মানি মৃত্যুর পর যেরকম আবার আমরা বলি মারাও যাবো? জান্নাত মৃত্যুর পরে আচ্ছা, তারপরে ভাই মৃত্যুর পর যখন আমরা মারা যাবো, ফারাজ ভাই তখন কি হবে? আচ্ছা, এইটাই তো আমি জানতে চাচ্ছিলাম, ঠিক আচ্ছা, না? আচ্ছা আগে একটু বলে নেন যে মৃত্যু জিনিসটা কি সেটা আগে একটু বলেন তো আমার কি হয়? মৃত্যু ঘটলে কি ঘটে হয় বলেন তো একটু ভাই? মৃত্যু ঘটলে কি ঘটে? শরীরে হ্যাঁ, এই তো মানুষ তো সাধারণভাবে আমরা মারা যাই, ঠিক না? কি ওইটাই তো ঘটে মানুষের একই তো মানুষ কথা আপনি ঘুরায় কইলেন। আপনি আমাদেরকে বলেন হ্যাঁ, মৃত্যু ঘটলে আমাদের বডিতে কি ঘটে? কি হয়? মানে আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, তাই না? হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এবং আচ্ছা রক্ত হৃৎপিণ্ডের কাজটা কি? হৃৎপিণ্ডের কাজটা কি? এই হৃৎপিণ্ডের কাজটা হইলো গিয়ে আপনার পুরা বডিতে আপনার রক্ত সার্কুলেশন করা। সার্কুলেশন গুড, ভেরি গুড। এখন রক্ত সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো অ আমাদের যে কোষগুলা আছে সেই কোষগুলা যদি হ্যাঁ, নতুন রক্ত কোষগুলা না পায় তাইলে সেগুলা তো মারা যায় ভাই। ঠিক সেগুলো না? মারা যাবে। হ্যাঁ, সেগুলো নষ্ট হয়ে জি। যাবে, মারা যাবে, পইচা যাবে, তাই না? পইচা হ্যাঁ, যায়। এরকমই কিছুক্ষণের মধ্যেই বিষয়টা এরকমই। ডেড বডিটারে তখনই রাখলে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই গন্ধ-টন্ধ ছিটা যায়। গরমকাল হইলে গন্ধ-টন্ধ ছিটা যায়, তাই হুম, না? যখন রক্ত এখন চলাচল না করে তখনই সাধারণভাবে আমাদের এই যেকোনো মানুষ গায়ে হাত দেওয়ার পরে দেখা যায় শরীর ঠান্ডা হয়ে গেছে বা এরকম কিছু। কোষগুলা যখন কাজ না করে তখনই বলে যে সে মারা গেছে। এরকমই তো আচ্ছা। বিষয়গুলা, ঠিক এখন না? আপনি যে কথা বলতেছেন, এই কথাটা কি দিয়ে বলতেছেন? মুখ দিয়ে বলতেছেন, তাই না? জি। মুখ দিয়ে আ বলতেছি, ব্রেইনের কান সাহায্যে দিয়ে বলতেছি। শুনতেছেন কান দিয়ে জি। শুনতেছেন, চোখ দিয়ে দেখতেছেন এবং এই সবগুলা কাজ করতেছে ব্রেইনের কারণে সবকিছু কাজ করতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি।
এবং এই ব্রেইন হচ্ছে আপনার চেতনা। মানে হচ্ছে আপনি যে চিন্তা করতেছেন এটা পুরাটাই ঘটতেছে ব্রেইনে। তাই না? জি, জি, এই আপনার যে অতীত স্মৃতি, মানে মনে করেন ছোটকাল থেকে এই পর্যন্ত কি ঘটছে, আপনার বাবা কিভাবে আপনারে নিয়ে খেলছে, আপনার মা আপনারে কিভাবে খাবার-দাবার দিছে। এই সমস্ত অতীতের স্মৃতিগুলো আপনার ব্রেইনে জমা থাকে, তাই না? জি। মাঝে, মাঝে এরকম ঘটনা ঘটে যে ব্রেইনের একটা জায়গায় যদি জোরে একটা বাড়ি লাগে তাইলে মানুষ একটু কিছুক্ষণের জন্য স্মৃতি হারায় ফেলতে পারে বা কয়েকদিনের জন্য হ্যাঁ, জি এরকম অতীত হয়। স্মৃতি হারায় ফেলতে পারে। তার মানে যদি ব্রেইনের ভিতরে সেই স্মৃতিগুলা জমা থাকে, সমস্ত কিছু আপনার সমস্ত চেতনা, সমস্ত স্মৃতি, আপনার সমস্ত অনুভূতি, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হইল তাইলে আপনার মস্তিষ্ক, তাই না? জি, মস্তিষ্কের ভিতরে কি থাকে ভাই? কোষ থাকে। হুম, নিউরন জি থাকে, কোষ থাকে। নিউরন কোষ, তাই না? হুম, এখন এগুলা যদি নষ্ট হয়ে যাওয়া শুরু করে, তাইলে তো আপনার তো চেতনাও তাহলে সেখানে শেষ। আপনি জি, তো আর কোন কিছু চিন্তা করতে পারবেন না। আপনার না কোন সেন্স থাকবে না। আপনি কোন কিছু দেখতেও পাবেন না, শুনতেও পাবেন না। একদম ঘন কালো অন্ধকার। ওইখানে আপনার চিন্তা করার ক্ষমতাও নাই। ভাই কোষগুলো তো নষ্ট হয়ে গেছে। তখন চিন্তা করার ক্ষমতা থাকবে কোথা থেকে? তাইলে আপনি বুঝবেন কেমনে যে আপনি মরছেন? এটা তো আপনি বুঝবেনই না। হুম, ভাই, ভাই কি বলেন? এটা আপনি তো ঠিক আছে। মরার আগ পর্যন্ত আপনি টের পাইবেন যে কষ্ট হইতেছে, এটা ওইটা হইতেছে। কিন্তু মরার জি, পর তো আর আপনি বুঝতে পারবেন না যে আপনি মরছেন নাকি এই সেন্সটা তো আপনার থাকবে না। তাই না? আপনি শেষ। মানে না ওইটা হচ্ছে আপনার একদম এন্ড, দি এন্ড। হ্যাঁ? ওইটার পরে আর কিছু নাই ভাই। হ্যাঁ? আপনার বডি তখন ওই পইচা-টইচা যাবে, মাটিতে দিলে পইচা-টইচা যাবে, পোকামাকড় এসে খায়া যাবেগা। তাইলে এই পৃথিবীতে আমরা যা ভালো কাজ করলাম বা খারাপ কাজ করলাম, এইটার কি এটার কি কোনো বিচার হবে না? এটার কি কোনো এটা তো আপনি একটা আশা করতে আপনি পারেন। এটার এরকম একটা বিচার আপনি হবে, এরকম বিচার কান্নাকাটি হবে। করে বললে, এত কিউট করে যদি কান্নাকাটি করে বলেন তাহলে নিশ্চয়ই হবে। আপনার হুম, না চেতনা-মেতনা ভাই, কাজ না করলে কোনো না কোনোভাবে নিশ্চয়ই হবে। ওকে ভাই না হবে যান। চেতনাটা যান হবে। শোনেন প্রধান ভাই আপনি যদি আমারে প্রতি মাসে ৳৫,০০০ করে পাঠান তাহলে বিচারটা ভালোভাবে হবে, হ্যাঁ? আর যদি না পাঠান তাহলে হবে না। ভাই আপনার প্রয়োজন হইলে পাঠামু। ব্যাটা সমস্যা ব্যাটা মানুষের কি কিউট আবেদন ভাই। তাহলে কি ভাই বিচার-টিচার হবে না ভাই? এত কিউট করে কেমনে আবেদন করে? না ভাই, ভাই তাইলে আরে ভাই বিচার-আচার হবে। কোন কোন এটার সপক্ষে কি কোনো মানে এভিডেন্স আপনার কাছে আছে নাকি জাস্ট আপনার না ভাই। মনে খায়েশ হইতেছে বিচার হইলে ভালো হইতো? বিচার কি হবে না? হুম, এটা কি আপনার হুম। মনের খায়েশ নাকি এটার পেছনে আপনার কোনো প্রমাণ আছে যে বিচার হবে? না ভাই আমার কাছে কোনো প্রমাণ নাই। কিন্তু আমরা জাস্ট মুসলিম মনে একটা খায়েশ বিশ্বাস আছে যে আমরা যে বিশ্বাস বিচার করি হইলে ভালো এই হইতো। যে আপনার ভাল লাগতো নাকি? না আমার ভালো লাগে অন্ধবিশ্বাস কি করেন। আসবে যাইব। বিশ্বাস করেন তো ওই যে আমার ভালো লাগা কি কিছু অন্ধবিশ্বাস আসবে করেন। যাবে? ইসলাম কি ওই যে আমার ওই যে দেখেন মতাদর্শ ওই চলবে যে ভাই? দেখেন ভাই ফারাজ আপনার ভাই ভালো লাগে যেমন কিছু আসবে যাবে না, আপনার আ অন্ধবিশ্বাসে তেমনি কিছু আসবে না। কিন্তু কিসে আসা যাবে? প্রমাণে আসা যাবে। প্রমাণটা কি আছে ভাইয়া? প্রধান ভাইয়া? না ভাইয়া প্রমাণ তো আমার কাছে কিছু নাই ভাই। তাইলে কি ফারাজ আমি তো ভাই, আপনার আসলেও কোনো কিছু আসা যায় ভাই? তাহলে কি ফারাজ আসলেও ভাই কোনো কিছু আসা যায় প্রধান ভাই? ফারাজ ভাই আপনি কিন্তু উনারে করতেছেন। দেখেন উনার কিন্তু এই যে ছোটকালে পাশের বাসার সখিনা কথা দিছিল বুঝছেন? পরে সখিনা কি আরেকবার বিয়া করছে। এখন মরার পরে কি সখিনারে আমাকে প্রধান ভাই পাইবো না? এটা কেমন কথা কইলেন ফারাজ ভাই? মরার পরে তো পাবেই, তাই না? সখিনারে তো পাইতেই হবে। না পাইলে দেখেন মরার পর সখিনা দরকার হইলে এম কে হাসানের সাথে গলায় গলা ধরে প্রেমের সবই বাকি যায় চলে যায়। এখন ফারাজ সখিনা ভাই ছেকা দিয়ে সখিনার ছেকা দিয়ে গেছে গা। সখিনা কি আইবো না মরার পরে আইবো না আপনার কাছে? ভাই এটা আপনার খায়েশ হইতে পারে যে হ্যাঁ, মরার পরে সখিনা আর আপনি একলাগে বৃষ্টিতে ভিজা, ভিজা গান করবেন। কত সুন্দর সিনেমার হুম, মতো, হ্যাঁ? তাই বেদের মেয়ে জ্যোৎস্না তাইলে আসিফ পিছনে ভাই বেদের মেয়ে জ্যোৎস্না বাজতে থাকবে আর আপনারা ২ জন নাচতে থাকবেন। এটা আপনি কল্পনা আস করতে পারেন। কিন্তু এটার না, সপক্ষে না তো কোন প্রমাণ আসিফ নাই ভাই তো ভাই। আসিফ ভাই আপনি কি বলতে চাচ্ছেন তাইলে মৃত্যুর পরে কোন জিন্দেগি নাই? মৃত্যুর এরকম পরে কিছু? যদি জিন্দেগি থাকে তাহলে তো এটার মৃত্যু হইল না ভাই। তাইলে তো তার মানে আপনি বাইচা আছেন। এই পরকাল আছে না? একটা এই অদ্ভুত, অদ্ভুত এ ভাই একটু আগে কইলেন না ভাই আপনার চেতনা বেতনা বেড়ে যাবে। যদি আপনার হ্যাঁ, জীবনও দেয়, হ্যাঁ? ওটা হ্যাঁ, ওই জীবনে কি করবেন ভাই আপনি? জিন্দা লাশ হয়ে থাকবেন। হ্যাঁ, ভাই এইটা মানে এখন আমরা যে মারা যাই, আপনাদের একটু আগেই বললাম যে আপনার সবকিছু ঠিক আছে। ব্রেইন আমাদের কোষগুলো মৃত্যুবরণ করলো, পইচা গেল, গইলা যাইল। কিন্তু আচ্ছা ধইরা আমরা নিলাম যে এই প্রধান ভাই, ধইরা নিলাম মৃত্যুর পরে আপনি আবার জিন্দা হইছেন। ওই জিন্দা হ্যাঁ, হওয়ার পরে আপনি দেখবেন কি দিয়া? শুনবেন কি দিয়া? আর চিন্তা করবেন কি দিয়া? কোন তো এটা একটু? দেখমু কি দিয়া? দেখমু চোখ দিয়া? ও মা! চোখ তো পইচা গেছে। চোখ তো মাটিতে পইচা গেছে। গইলা গেছে। এগুলা তো কোরআনে আছে না যে আবার পুনরায় মানুষকে জীবিত প্রমাণ করব। প্রমাণটা অন্ধবিশ্বাস না ভাই। প্রমাণটা কি? যে এটা আবার যে যুগ আবার যে হবে সেই এটার প্রমাণটা কি? আপনি তো ভাই কইলেন না যে ভাই স্যার সবকিছুর কি অন্ধবিশ্বাসে প্রমাণ? কিছু আসা যায় না। সবকিছু কি ভাই আ প্রমাণ দেওয়া যায় চাইলেই? ভাই প্রধান ভাই থ্যাংক একটা ইউ। কাজ হ্যাঁ, করেন। আব জি ভাই আমারে আব্বা বলে ডাকবেন একটা। আমারে আব্বা বলে ডাক দেন। প্রমাণ দরকার নাই। প্রধান ভাই আল্লাহ পাকে বা তো গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে বুঝছেন? এখন ভাই প্রমাণ চায়েন এইটা না? কি প্রমাণ চায়েন না? হুম, সবকিছুর কি ভাই প্রমাণ হয় ভাই? কি বলেন এই ভাই? এইটা কি সবকিছুর তো প্রমাণ হয় না। এইটা কি বললে ভাই গুনাহ হয় না? বলেন। আ আমরা আপনার তো গুনাহ হইতে মুসলিম। পারে, আমার তো গুনাহ হয় না ভাই। আল্লাহ পাক হ্যাঁ, এবং মা কালী ২ জন মিল্লা কালকে রাত্রে আকাম করতে আপনিও গিয়া তো ভাই আপনিও তো আল্লাহ পাক একজন আল্লাহ পাক
আল্লাহ পাকের একটা ফাইটা ফিটা গেছে, বুঝছেন? আ ফাইটা ফিটা তো মেরে গেছে আরকি। মা ভাই কালীর আমরা সাথে ইয়ে ওইদিকে করতে না যেয়ে যাই, ওই আল্লাহ কথা পাকের না বলি এক ভাই। সেকেন্ড, এক সেকেন্ড ভাই। আমি একটু জিনিসটা এই অত্যাধুনিক থটটা একটু বুঝে নিই। আল্লাহ পাকের সাথে মা কালী করতে যেয়ে আল্লাহ পাকের কিছু পারবে কেমনে? ভাই মা এই কালী কি মানে অলৌকিক বিষয় তো আপনি উম বুঝেন না ভাই। অলৌকিক মা কালী কি মানে শিবলিঙ্গকে ডিলডো হিসেবে ব্যবহার করছে নাকি আসিফ ভাই? অলৌকিক দুনিয়ায় মা কালীর যন্ত্র আছে, আল্লাহর ওইখানে ইয়া আছে, ব্লাক হোল আছে, বুঝছেন? ও ভাই আচ্ছা, এইভাবে তো ভেবে দেখিনি। হ্যাঁ, এবং আল্লাহর ফাইটা গেছে, ফাইটা গিয়ে আল্লাহ মেরে গেছে। ভাই আসিফ সবকিছু ভাই, একটা ভাই প্রমাণ হয় না ভাই। আসিফ সবকিছু ভাই, একটা প্রমাণ ফারাজ ভাই হয় না। আমরা অশ্লীল ভাষা ব্যবহার না করি ভাই। আমরা এই আমি এক ভাই কথাই তো বললাম। অশ্লীল আমি ভাষা আপনাদের যদি ব্যবহার করতে না চান, হ্যাঁ? অশ্লীল জি, ভাষা যদি ব্যবহার করতে না চান, কোরআন হাদিস পড়েন কেন ভাইয়া? ভাইয়া আপনি তো এলোমেলো কথা বলেন। ভাই কোরআন হাদিসে যে কোরআন সমস্ত হাদিস নোংরা, পড়েন কেন? নোংরা কথা বলা এই আছে, যে কোরআন হাদিসের মধ্যে যে দাসী লাগাইনার কথা বলা আছে, বাচ্চা মেয়ে লাগাইনার কথা বলা আছে, এটা পড়েন কেন ভাই তখন? হ্যাঁ, এইটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? যে আপনি এই যে বললেন আহ! একটা বাচ্চা কি কয়? ওয়াও! মনে কয়? ওয়াও! ভালো জায়গায় আসছেন। ফারাজ ভাই থ্যাংক ইউ ফারাজ ভাই। আপনি একদম সুন্দর জায়গা মতো নিয়ে আসছেন। হুম, আমাকে প্রধান ভাইরে খুব সুন্দর করে জায়গা মতো নিয়ে আসছেন। আচ্ছা তাহলে আমরা সেরকম মানে আপনি কোনটা চাইছেন? বাচ্চা মেয়ে লাগানি নাকি? ভাই এইসব বলা থেকে বিরত থাকি, আমরা দূরে থাকি আচ্ছা, আচ্ছা ভাই। এই হাদিসটা একটু জোরে, জোরে আমাদেরকে পইড়া শোনান ভাই। এখানে কি লেখা আছে একটু পইড়া শোনান ভাই। আপনি পইড়া শোনান ভাই। না, না আপনি পড়েন এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলায় লেখা তো আমি বাংলা দিচ্ছি আপনার জন্য। পড়েন। আমি অন্ধকারে আছি তাই। আপনি না, না পইড়া শোনান। স্ক্রিনে তো আর অন্ধকার নাই। স্ক্রিনে অন্ধকার হইলে আপনি মানে কথা বলতেছেন কিভাবে? পড়েন, পড়েন অসুবিধা কি? হাদিস পড়লে সওয়াব আছে। কোনটা কোনটা পরিচ্ছদ থেকে? হ্যাঁ, হ্যাঁ পরিচ্ছদ থেকে পড়েন। হুম। পড়েন, পড়েন ভাই জোরে, জোরে হ্যাঁ, জি পড়েন। ভাই একটু। আওজাই হতে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রাহীকে জিজ্ঞাসা করলাম যে, একটি লোকে একটি দাসী ক্রয় করল। যে কখনো ভাই বুঝা যাচ্ছে না কিন্তু লেখাগুলো। আরেকটু বড় করা যায় স্ক্রিনটা? খুব আ সুন্দরভাবে দেখা যাচ্ছে তো ভাই ফটো কিন্তু। জুম ইন করতে পারেন? ফটো যেভাবে জুম ইন হায়েজে করে ২ আঙ্গুল বের করে উপনীত হইনি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন ৩ মাস। হ্যাঁ, জি ভাই বলেন। আচ্ছা এই হাদিসটা একটু বুঝায় দেন আমাদেরকে। এখানে কি বলা হইছে বুঝলাম না তো। কেন বুঝবেন না? আপনার কাছে এগুলা সকল তথ্য প্রমাণ আপনি রাইখা দিছেন। আপনি বুঝবেন না কেন? অবশ্যই আপনি বুঝবেন, আচ্ছা জানেন। আপনি আপনি তারপরে একটু বুঝায় দেন বুঝায় ভাই। দেন। আমাদের হিকমা কম ভাই। আপনার তো অনেক হিকমা আছে। আমাদের একটু হিকমা দিয়ে বুঝায় দেন ভাই। আমাদের হ্যাঁ? হিকমা নাই যেহেতু ইমান নাই। আপনার ইমান আছে না, একটু বুঝায় দেন। ফারাজ ভাই আপনি তো ভালো বুঝেন। আপনি বুঝায় দেন। আরে ভাই সমস্যা কি? আমি বুঝি না ভাই। আমি 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 একটা বোকা ছেলে। আমার হিকমা নাই, ইমানও নাই। আমার একটু ইমান দিয়ে বুঝায় দেন। ইমানের কেন মসলা আপনি মাখায়া মনে করেন একটু ইমানের মসলা মাখায় একটু বুঝায় দেন আমারে। আমি তো ইমান ছাড়া বুঝতে পারতেছি না এটা। আচ্ছা এটা কি সহিহ হাদিস? সহিহ। ওই যে নিচে লেখা দেখেন হাদিসের তাকদীরে সাহি, সনদ সহিহ। সাহি ভাই। ভাই ভুল ত্রুটি হইতে পারে না। এই ওটা ভুল ত্রুটি হইছে কিনা ওটা পরে দেব। যতদূর বুঝছেন ওটা বুঝায় দেন আমারে একটু। হ্যাঁ, এটা তো এটাই বুঝলাম যে ৩ মাস আগে ইয়া করা যায় না। ঠিক না? কি করা যায় না? ভাই পেঁচে ফেলান কেন? আপনি তো জানেন। জানি না আপনার আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন? কার সাথে কি করা যায় না সেটা তো বুঝলাম না ভাই। ৩ মাসের আগে কার সাথে কি করা যায় না? মানে এইখানে বলছে যে একটি লোক একটি দাসী ক্রয় করল। সে কখনো সে এখনো হায়েজে উপনীত হয় সে হয়নি। সে হায়েজে এখনো উপনীত হায়েজ বলতে কি উপনীত। বোঝায়? আমি তো এটা বুঝি না। আপনি কোন ভাই? আমি তো বুঝতেছি না। হায়েজ উপনীত বলতে কি বোঝায়? হায়েজে উপনীত বলতে কি মানে এটা কি সে বয়সের ব্যাপারটা বলল? আপনি বুঝতেছেন না? আপনি বুঝতে পারলে আপনার তো ভাই ঈমান আছে। আপনি একটু বুঝায় দেন আমারে ঈমান হুম। দিয়ে। গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? বয়স না হইলে তো সম্পর্কে জড়াইতেই পারব না। ঠিক না? কিন্তু এখানে কি এটা লেখা আছে প্রধান ভাইয়া? না এটা তো নাই ভাই। কি লেখা আছে এখানে? তাইলে আপনার ওই আবেগ বাদ দিয়ে এই জায়গায় যেটা লেখা আছে ওইটা আমার একটু বুঝায় দেন। ভাই বুঝছি আপনি আমার একটা ট্যাপে ফালাই দিছেন। আমি একটা কথা বলছি, আপনি আমারে এখন হাদিসে নিয়ে গেছেন। আপনি না বললেন ভাই কি যে অশ্লীল ভাষা ব্যবহার করতে না। আমরা একটু এই শালীন বিষয়টা আপনি বুঝাইতে এত কষ্ট পাইতেছেন কেন? বুঝতেছি না। হাদিস আপনার জন্য মুমিনের জন্য হাদিসের ট্যাপ হয়। এই জিনিসটা তো প্রথমবার শুনলাম। মইদিন ভাই, আসিফ ভাই, আসিফ হাদিস মুমিনের জন্য ট্যাপ। এটা এটা কি জিনিস ভাই? ট্র্যাপে ফালাই দিছেন ভাই। এই হাদিস যদি যাই না আপনি আমারে আমাকে মুমিন ভাইটারে ট্র্যাপে ফালাই দিছেন ভাই। এটা ঠিক করলেন না। ভাই ২ ভাই তো মজা লইতাছেন করা। হাদিস আপনার জন্য ট্যাপ হইলো কেমনে? এটা একটু আমারে বুঝায় দেন ভাই।
সহি না ভাই হাদিস হাদিস নিয়ে এটা হাসি কেমন ঠাট্টা করা যাবে না ভাই। এটা হাসি ঠাট্টা করলে ঈমান থাকবে না ভাই। ঈমান নষ্ট হয়ে যাবে। না না, আরে আপনি আইসেন, আপনি আমারে বুঝাই দেন, আপনি এটা ট্যাপ মনে করতেছেন এই কেন? আপনি আমারে এই ইমান এইটা দিয়ে বুঝাই এইটা ভাই এইভাবে তো একটা লাইন বা একটা ইয়া দিয়ে আমরা তো বুঝতে পারবো না এটা কি, মানে কোন সময় এটা ইয়া করছে নাজিল হইছে বা কোন সময় হাদিসটা এই সকল কোন সময় নাজিল হয়েছে এটা এই আয়াতের মধ্যে যদি ইয়ে থাকে, মানে হাদিসের সাথে যদি সময় সম্পর্কিত থাকে, তাহলে আপনি বলতে পারেন যে হাদিসের সাথে তো সময়ের কোনো সম্পর্ক নেই। হাদিস কি সময় সম্পর্কে কিছু বলা আছে? ভাই নাকি এটা পারমানেন্ট সবার জন্য, সবসময়ের জন্য, কোনটা? এটা সব সময়ের জন্যই, কিন্তু শোনেন কোরআনগুলা এইভাবে তো নাজিল হয় না। এটি বিভিন্ন সময় নাজিল হইছে। আচ্ছা, বিভিন্ন সময়টা আমরা পরে সময় পরে দরকার হলে পরিপ্রেক্ষিতে মিলাই দেখব। যখন জি সময় দরকার হলে আমরা মিলাই দেখব কোন সময়টা নাজিল হয়েছে। বর্তমানে এটা এখন ইম্পর্টেন্ট না, যেদূর লেখা আছে ওদূর একটু বুঝিয়ে দেন। ভাই বুঝতে পারছি তো, এটা তো আমি বুঝছি, এমন না যে বুঝি নাই। আমি বুঝি নাই ভাই, আমি বুঝি নাই তো, আমাকে একটু বুঝাই দেন। দর্শকরা আছে, দর্শকদের একটু বুঝাই দেন। দর্শকও বুঝে, দর্শক কি বুঝে না? সকল কিছু আমি দর্শক বুঝি নাই, বুঝে। আমি বুঝি নাই না, অনেক দর্শক আছে বুঝে না, আমার বুঝাই দেন ভাই। হুম। এইটা এটা আরেকদিন বুঝাই দিব ইনশাআল্লাহ। আপনার এই না না না, এই আজকে আয়াতটা আমি ভাই স্ক্রিনশট ইনশাআল্লাহ দিয়ে রেখে মানে দিলাম। আল্লাহর উপর ছেড়ে দিলাম। এটা দাদা ভাই, আপনার ইনশাআল্লাহ ঘুষ্টি মারি আমি ভাই, আপনার ভাই, এখন ভাই, ভাই, বুঝাই ভাই, দেন। ভাই, এইভাবে বলবেন না। এটা চেষ্টা একটু করব বুঝাই দেন ইনশাআল্লাহ ভাই। আরেকদিন। আমি না কি না না, আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার আরে করছি ভাই? আরে ভাই, আমি কি কইছি আপনি খারাপ ব্যবহার করছেন? আমার একটু বুঝাই আমি দেন কি কোনো ভাই। এলোমেলো কথা বলছি ভাই বলেন? ফারাজ আরে ভাই ভাই আমি তো বুঝাই আপনার দেন ভাই। সময় নষ্ট করেন না প্রধান ভাই, আমাদেরকে না একটু আমি তো বুঝাই দেন বললাম ভাই। আমি তো বললাম এটা আরেক এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আরেকদিন যুক্ত হয়ে আপনারে আমি ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব। এই পর্যন্ত আপনার মতো হাজারা মুমিন আসছে, হাজারা মুমিন আইসা বইলা গেছে যে আগামীকালকে এটা বুঝা বা আগামীকালকে রেফারেন্স নিয়ে আসবো। ওই 1000টা মুমিনের মধ্যে ভাই একটা মুমিনও ব্যাক করে নাই। সো ভাই আমি আপনাদের তো ট্রাস্ট না, করতে না, পারতেছি না। আমি বিশ্বাস এরকম করার বলতে কোনো চাই না কারণ, ভাই। আমি যদি আপনি আমি এইটা আপনি যে আলাদা ভাই, আজকে না বুঝাবেন আমি 3 লাইন বুঝাইতে ভাই আপনার 14 ঘন্টা লাগবে নাকি? বুঝান। কি আমি কি যদি বলা না আছে একটু বুঝান। আমি 3 লাইন আরেকদিন লাগবে। যুক্ত হয়ে ভাই যদি না এতক্ষণ টাইম আপনি ওয়েস্ট করলেন ভাই। এই হাদিস আমি 50 বার বুঝাইতে পারতাম এই এতক্ষণে। ভাই ভাই এতক্ষণ আপনি টাইম আপনি তো পণ্ডিত ভাই, আমি তো আর পণ্ডিত না। আচ্ছা ঠিক আছে, এখনো হায়াজ উপনীত হয়নি মানে কি? মানে তার বয়স হয়নি। বয়স কিসের হয়নি বয়স মানে হয়নি? কি? কিসের বয়স অপ্রাপ্তবয়স্ক হয়নি? কিসের বয়স? তার বৈবাহিক পিরিয়ডের বয়স পিরিয়ডের অথবা সময়টা নাকি? এই পিরিয়ডের সময় পিরিয়ডের হয়নি। সময় হায়েস্ট, এইটাই তো। পিরিয়ডের আরে সময় ভাই হয়নি। এটা তো সাধারণ আচ্ছা, বিষয়। আপনি কি মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, মানে একটা লোক একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে তার হিসাবে ক্রয় করছে নাকি? ঠিক আছে, এইটা আমি হুম? আরেকদিন আছে না এই আচ্ছা ব্যাখ্যাটা একদম ঠিক সুন্দর আছে, করে মানে আমি একটা দাদা, আরে ভাই হোল্ড অন। একটা লোক, আপনার একটা মুহাম্মদের এক সাহাবী, সে অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চাকে দাসী হিসাবে ক্রয় করছে। এখন তার সাথে কি করবে? এমন তো অবস্থায় লোকটি কতদিন তার সাথে সম্পর্কহীন থাকবে? সম্পর্কহীন মানে কি ভাইয়া? সম্পর্কহীন মানে সম্পর্কে থাকবে না, আলাদা থাকবে, মানে সেপারেট থাকবে। সুহবত করবে না নাকি? সম্পর্কহীন থাকবে মানে সুহবত করবে না, তাই না? মিলামেশা করবে না, এটারই বলছে। সুহবত তো ভাই মিলামেশা তো, ধরেন আপনিও তো আপনার বন্ধুর সাথে মিলামেশা করেন, সুহবত তো করেন না। আপনি তো যাই বলেন না যে হুজুর, হুজুর আমি আমার বন্ধুর সাথে বদমাইশা কতদিন ধরে রইছে আপনার, সম্পর্কহীন বুঝছেন থাকবো। ফারাজ ভাই? ভাই ফারাজ ভাই শুনেন ভাই প্রধান ভাই, আপনি তো যাই আপনার হুজুরে জিজ্ঞেস করেন না, হুজুর আমি আমার দোস্ত করিমউদ্দিনের সাথে কয়দিন সম্পর্কহীন থাকবো, তখন তো আপনার হুজুরে কয় না ভাই আপনার আপনার বন্ধুর যে কয়দিন হায়েজ না হইব 3 মাস 3 হায়েজ পর্যন্ত তার সাথে ইয়ে করতে পারবে না, এরকম তো বলে না ভাই। এখানে তো সম্পর্ক থাকা বলতে সুহবতের কথাই বলেছে নাকি? হুম, বলেন বুঝছি। তাইলে একটা সাহাবী একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মাইয়া কিনে নিয়ে আসছে এবং তার সাথে সে কি করতে চায়? সুহবত করতে চায়, যার এখনো হায়েজই শুরু হয়নি। তারপরে সে কতদিন পর তার সাথে সুহবত শুরু করতে পারবে ভাই? 3 মাস পর। 3 মাস পর, মানে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চারে 3 মাস বসায় রেখে তারপর তার সাথে কি করবে আপনার সেই দিলেন নবীর সাহাবী? ভাই ওইসব বাদ দেন। রেপ করবে, ধর্ষণ করবে, তাই তো? ভাই এই বিষয়টা এগুলো বাদ দেন পড়ার সময় পরে। ভাই এইগুলো পড়ার সময় ভাই আপনার মনে হয় না যে ভাই শালীনতা না অশালীনতা এগুলো পড়ার সময় মনে হয় না? ভাই এগুলো কি আমরা পড়ি? আমরা কি এই ইসলামের উপরে পণ্ডিত আমরা আপনি বলেন? আপনি আমারে কইতেছেন ভাই আপনার তো পড়া উচিত। পরে আমি আমি আপনি কি কোরআন ইসলাম হাদিস পড়েন না? এই এক সেকেন্ড, মুমিন আমারে কইতেছে আমি কি কোরআন হাদিস পড়ি? আজীব কথা। আমি আমি এইটা বলতে আমি এইটা বলতে চাই না। আমি তো এ ভাই আসিফ ভাই এটা কি কইলো? মুমিন ভাই এটা কি কইলো? আমি কি এটা পড়ি? এটার মানে কি? না এগুলো এত বাজে কথা লেখা ভাই। এই কারণে আমাকে মুমিন ভাই না কোরআন হাদিস পড়েই না। এটা পড়ো না। না পড়ে। কি রে ভাই? আসলে উনি তো আচ্ছা ভুল কথা আসিফ বলেন ভাই নাই তাহলে কিছু। আমরা নাকি আসলে আমি নেক্সট তো ক্লাসে যাবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমি তো ওনাকে সাপোর্ট দিতেছি। উনি তো ভুল কথা কিছু বলেনি। এত খারাপ কথা তো পড়া আসলে মুশকিল ভাই। আপনি কেন এগুলা খারাপ কথা ওনারা পড়তে বলতেছেন? এটা তো ঠিক করতেছেন না। এটা তো আসলেই অন্যায় হয়ে গেছে ভাই, অন্যায় হয়ে গেছে। ঠিক আছে প্রধান ভাই তাহলে আজকে আপনাকে আমরা আমি বিদায় দুঃখিত, জানাচ্ছি। I'm really sorry. আপনাকে এই জিনিস পড়ানোর জন্য আমি আসলে দুঃখিত ভাইয়া। হ্যাঁ, আসিফ ভাই আপনি কি ঠিক আছে। নেক্সট টপিক যুক্ত করবেন প্রধান নাকি? ভাই আর কি কিছু বলবেন আপনি? শেষে কি কিছু বলতে চান? শেষে আরেকদিন যুক্ত করেন, কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে বিদায় কষ্ট জানাই। দিলাম ভাই, ফারাজ ভাই না, ভালো না থাকবেন। কষ্ট দেন নাই। ঠিক আসিফ আছে। ভাই ভালো থাকবেন। না, না। হ্যাঁ, ঠিক ভালো আছে থাকবেন। তাহলে।
ঠিক আছে। পরের জনকে তাহলে আমরা যুক্ত করে ফেলি। আ এত অমানবিক ভাই, আপনি মুমিনদেরকে কোরআন হাদিস পড়ান, এইটা তো ভাই আল্লাহ আপনার মাফ করবেন আসিফ ভাই। আসলেই। ঠিক আছে।